রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমাদের তারকেশ্বরের সেই বিখ্যাত তেঘরির কালী মাতার পূজা। আজকে শুধুমাত্র এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই পূজাটার অপেক্ষায় অনেক দিন ধরেই তেঘরি গ্রামবাসীও ছিল এবং পুরো তারকেশ্বরবাসীও ছিল। আপনারা জানেন এর আগেও আমি এই পূজার ভিডিও দিয়েছি, তাতে অনেক তর্ক বিতর্ক হয়েছে। যাই হোক, সেগুলো নিয়ে ভুল ত্রুটি শেয়ার করছি আপনাদের সাথে সেই পূজারই কিছু মুহূর্ত। কারণ পূজাতে আমি যেতে পারিনি, আমার নিজের মনটাও খুব খারাপ লাগে যে এই মায়ের পূজাতে যখন অনুপস্থিত থাকি আমি, তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু আমি যেতে পারিনি তো কি হয়েছে, আমি দেখতেও পেয়েছি এবং আপনাদের দেখাতেও পেরেছি কিভাবে এই যে আমার 6 ইঞ্চি স্ক্রিন এবং 6 ইঞ্চির যে ইলেকট্রনিক্স গ্যাজেটটা, তার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এবং আমিও সেই আনন্দটা উপভোগ করতে পেরেছি। এবং মাস্টারমশাইয়ের দ্বারা, মাস্টারমশাই গেছিল প্রতি বছরের ন্যায় এবছরও গেছিল, তাই মাস্টারমশাইকে বলেছিলাম কিছুটা হলেও ভিডিও করে আনো, যতটা পারি আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ জানি ভিডিওটা আজকে ছোটো মতোই হয়েছে, কিছু করার নেই। মাস্টারমশাই যতটা পেরেছে সুন্দরভাবে বেশ সুন্দর ভিডিও করে এনেছে। তাই যতটা দেখেছে মাস্টারমশাই আমাদেরকেও ততটাই দেখিয়েছে, তাই নয় কি? আমাদের কেন বললাম, এই যে আমি আর আপনারা, তাই তো মায়ের দর্শন করুন আর একবার হলো জয় মা বলুন। সবাইকে ভালো রেখো। ভারতবর্ষে 2025 সালের শুরু থেকে যে সব দুর্ঘটনা ঘটছে, সবার মনেই একটা শঙ্কা, সবার মনেই একটা আতঙ্ক লেগেই রয়েছে। এই বুঝি কিছু হলো, আর হচ্ছেও তো তাই, একটার পর একটা ঘটেই চলেছে। যাই হোক, সব কিছুকে মিলিয়েই থাকতে হবে। খারাপ থাকলে ভালো থাকবে, ভালো থাকলেও খারাপ থাকবে। কারণ ভালো খারাপ দুটো যদি না থাকে, দুটোর মর্ম কখনোই বোঝা যায় না। তাই ভগবানের কাছে একটাই কামনা, সবাইকে সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো। এটা হলো মায়ের পুকুর, মায়ের মন্দিরের সামনে যে পুকুর, এখানে স্নান করে পুজো দিতে যাওয়া, দণ্ডি যাদের মানসিক থাকে দণ্ডি খাটা, তারপরে আরও যে সমস্ত সব কাজকর্ম থাকে সে সমস্তগুলো এই পুকুরে থেকে স্নান করে বা শুদ্ধ হয়ে করে। আর মায়ের পূজা দেবার ব্যবস্থা তো জানেনই। এই দেখুন, এখানে সবাই অনেক যাদের দণ্ডি মানসিক তারা দণ্ডি খাটছে। আর প্রচণ্ড ভিড়, এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম। ওই দেখুন বাতাসার হরির লুট হচ্ছে, আর তার সাথে তো পূজা, মাইক, তার সাথে মেলা, দোকানপাট, প্রচুর কিছু হয়। এবছরটা মিস করলাম, মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কোথাও আবার এই ভিডিওটা দেখেও মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে। মাস্টারমশাই খুব সুন্দর করে আমাদের জন্য ভিডিওটা তুলে এনেছে। এই যে মা সবাইকে ভালো রেখো, মুখখানা দেখলেই মনে হয় সত্যি মনটা আনন্দে ভরে যায়, তাই তো নাকি? চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই মায়ের পুজো আরও আগে হয়ে যায়, জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকেই হয়ে যায়। তো এবছর কিছু কারণবশত পূজা পিছিয়েছে। তো কী কারণবশত, সেই কারণটা না হয় নাই গেলাম, কিন্তু একটাই কামনা করি যে কোনো সমস্যাই হোক, পূজা বা ভগবান বা মা এনাদেরকে নিয়ে কোনো রকম বিবাদ, কোনো রকম বিভেদ নয়,
সবাই মিলে একসাথে মিলেমিশে মনে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মায়ের পূজা করুন, মায়ের সেবা করুন। সেই সেবা করে নিজেদের অহংকার, নিজেদের হিংসা ত্যাগ করে ছাগ বলি, যেটা শাস্ত্রে লেখা আছে, সেটা মানে হচ্ছে ষড়রিপুকে বলি দেওয়া। সেই বলিটা দিয়ে ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করুন। চলুন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই পূজার কিছুটা অংশ হলেও দেখতে পারে। শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।